এই তরকারি তো সবাই ফেলে দিই, আজকের না হয় আমি রান্না করে খেলাম। এটা খেলে আপনারা অন্য কোনো তরকারি খেতে চাবেন না। আসসালামু আলাইকুম, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছেন? আজকের আমি একটা ভিন্ন মজার খাবার রেসিপি আপনাদের কাছে শেয়ার করতেছি। আমার কাছে খুবই মজার, খুবই সুস্বাদু। আপনাদের কাছে কীরকম জানি না। এখানে আমি কলার মোচা নিয়ে নিয়েছি। কলার মোচাটা ভাজি করব। এর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তার সাথে তেজপাতা আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ অনেকগুলোই, এখানে হিসাব নেই, প্রায় 15টার মতো। তারপর এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ, পেঁয়াজ আর কাঁচামরিচটা সুন্দর করে ভেজে নিচ্ছি, সাথে একটু স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। তারপরে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো মোটামুটি লালচা করে ভেজে নিচ্ছি। আর লবণটা দিলে হয় কি, পেঁয়াজটা তাড়াতাড়ি কালারটাও আসে। তারপর চিংড়ি মাছের মধ্যেও লবণটা ঢুকতে পারে। শক্ত হয়ে গেলে তারপর আর চিংড়ি মাছের ভিতর লবণ ঢুকবে না, এর জন্য প্রথমেই লবণটা দিয়ে দিতে হবে। এরপরে এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা দিয়ে এখন আবার আমি নাড়াচাড়া দিচ্ছি। একবারে লালচা লালচা কিন্তু ভাজি নেই, মোটামুটি যখনই পেঁয়াজটা নরম হয়ে আসছে তখনই আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 1 চামচের মতো আদা রসুন পেস্ট আর জিরা পেস্ট দিয়ে দিলাম। সমস্ত মশলাটা আবারও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যখনই মশলাটা কষাতে কষাতে তেলটা বের হয়ে আসবে, তারপরে এখন আমি সেদ্ধ করা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। মোটামুটি করে একবারে কষানোর মতনই উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। অবশ্যই সবসময় ট্রাই করবেন মশলাটা যখনই সেদ্ধ করবেন পানিটা ফেলে দেওয়ার জন্য। এরকম আমি সমস্ত মশলার গায়ে যখন লেগে গেছে, এই তো দেখেন। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণের মতো নারকেল বাটা দিয়ে দিলাম। নারকেল বাটাটা দিয়ে এখন আবার আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। প্রথমে যদি আপনি পেঁয়াজ মরিচের সাথে ওই মশলার সাথে নারকেলটা যদি কষাতেন, তাহলে আপনার গ্যাসের সমস্যা, অনেকে আছে যে গ্যাসের জন্য নারকেল বাটা খেতে পারে না, এর জন্য নারকেল না কষিয়ে এভাবে দিলে অবশ্যই আপনি খেতে পারবেন। তারপরে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা যখনই শুকিয়ে আসছে, এই তো মোটামুটি রান্না প্রায় শেষের দিকে আমার। এখন মোচার গায়ে যে পানিটা আছে যতক্ষণ পর্যন্ত শুকাবে না ততক্ষণ পর্যন্ত আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। কোনোভাবে যেন মোচার গায়ে একটু পানি না থাকে, একবারে যেন ঝরঝরা ভাজা হয়ে যায়। এই তো দেখেন আমার চিংড়ি মাছ দিয়ে মোচা ভাজিটা খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। এই তো, আর দেখতেও আমার কাছে ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই একটা মিষ্টি করে কমেন্টে লিখবেন। আসসালামু আলাইকুম।